আজকের যে ত্রিকোণমিতির যে সাজেশন টাইপের কোশ্চেন হয় ইম্পর্টেন্ট, ঠিক আছে, ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা হচ্ছিল সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করানো হবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে যে cos 2 3 থিটা 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? কি বলেছে দেখো, ভালো করে দেখো। 2 cos 3 থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে থিটার মান কত? ঠিক আছে, কিভাবে বের করব? দেখো cos 3 থিটা দুইটা গুণে আছে, তাহলে আমি যদি এই পারে আনি ভাগে হয়ে যাবে, তাহলে লিখতে পারি cos 3 থিটা ইকুয়ালস টু 1 2, দুইটা গুণে ছিল এই পারে ভাগে হয়েছে, ওকে। বা কি লিখছি, cos 3 থিটা ইকুয়ালস টু এখানটা হাফ হলো, এই হাফটাকে কসের আকারে লিখতে হবে। cos কত ডিগ্রির মান হাফ বলো দেখি, cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রির কোণ হাফ? হ্যাঁ, cos কত হলে হাফ হয়? cos, cos 60। ভেরি গুড, cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে আমি কি করলাম, এই যে হাফটা হলো, এই যে হাফটা আছে, এই হাফটা যেখানে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে সেই আকারে লিখবো। এখানে হাফটা আছে, হাফ তো সাইনেরও ছিল তাই না, সাইন 30 ডিগ্রিও তো হাফ ছিল, হ্যাঁ কি না? আবার cos 60 ডিগ্রিও হাফ আছে, দেখবে যে চারটা ছিল না, চার্টে দেখবে এই হাফটাই ছিল, দেখবে দুটো হাফ এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা কোন মানটা লিখবো, এখানে যে ত্রিকোণমিতির কোণটা থাকবে, এখানে সাইন কস ট্যান যা থাকবে সেই আকারেই এখানে লিখবো, ওকে। তাহলে এখানে হাফ আছে, তাহলে এখানে কি লিখলাম, ওই জন্য সাইন 30 ডিগ্রি না নিয়ে আমরা নিলাম কি কস, কারণ এখানটা কস আছে, কস 60 ডিগ্রি হাফ। তাহলে দুদিক দিয়ে কস কস তুলে দাও, তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত হবে, 60 ডিগ্রি, হ্যাঁ কিনা? দুই দিয়ে কস উঠে যায়, কেটে যায় না, উঠে যায়, ঠিক আছে। তুলে দিলাম কস কস তুলে দিলাম, আর দুদিক দিয়ে কস তুলে দিলাম, তুলে দিলে কি পড়ে থাকবে, 3 থিটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? 3 থিটা পড়ে থাকছে এখানটায়, 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মানে কি হলো, এবার থিটার সঙ্গে আমাকে কি মান বের করতে বলেছে, থিটার মান বের করতে বলেছে। দেখো 3 থিটার সমান 60 ডিগ্রি হয়েছে, তাহলে থিটার সমান কত হবে, থিটার সঙ্গে 3, থিটার সঙ্গে 3 গুণে ছিল, তাহলে এইবার এলে ভাগে হয়ে যাবে। তার মানে কত হবে, থিটা ইকুয়ালস টু, কাটাকুটি করো, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 20 ডিগ্রি। তার মানে কত হবে, 20 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কত, 20 ডিগ্রি। কোন অপশনটি, অপশন সি। বুঝতে পেরেছে কিনা বলো? হ্যাঁ দাদা বুঝছি। বাহ, পরেরটা যাই তাহলে, করবে, করে নাও। চলো পরেরটা কি হলো, কি হলো, পেজ আসছে না কেন, 1 মিনিট। দেখো, আচ্ছা সেকেন্ড কি বলেছে, বলেছে দেখো কস, না বলেছে কি, আলফা, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, ওকে, হলে কস আলফা মাইনাস বিটার মান কত? ঠিক আছে, তাহলে আলফার মান বলে দিয়েছে, বিটার মান বলে দিয়েছে, তাহলে কি দেওয়া আছে, কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, কস আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, মাইনাস বিটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বসে গেল। তাহলে এবার দেখো আলফার মানটা বসিয়ে দিয়েছি, বিটার মানটা বসিয়ে দিয়েছি, মাইনাস ছিল মাইনাস, তাহলে ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। তাহলে cos 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত থাকবে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2। √3/2, তাহলে অপশন কোনটা হবে, সি। অপশন সি। হ্যাঁ, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? হ্যাঁ দাদা। দেখো, হ্যাঁ দাদা। চলো পরেরটা যাচ্ছে, তিনে কি বলেছে দেখো, 3 নম্বরটা বলছে যে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হলে cos 2 থিটার মান হবে। কি বলেছে দেখো, ভালো করে বোঝো।
সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা বলেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি। মানে ধরো হ্যাঁ দুদিকে কস থিটা দিয়ে ভাগ করে দিয়েছি আমি, আর আজকেরই হ্যাঁ শিখিয়েছি সাইন থিটা বাই কস থিটাকে ট্যান থিটা লেখা হয়, এটা জানো tan তো থিটা। সবাই, হ্যাঁ দাদা। ইকুয়ালস টু 1। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে ট্যান থিটা মানে আমরা কি ট্যান থিটা সমান 1 যদি আসে তাহলে আমরা লিখতে পারি 45 ট্যান। ডিগ্রি। tan 45 ডিগ্রি। ভেরি গুড। তাহলে থিটা ইকুয়ালস টু কত হলো? থিটা ইজ ইকুয়াল টু 45 45 ডিগ্রি। ডিগ্রি। হ্যাঁ, এবার আমাদের কি আছে এখন, কিসের মান বার করতে বলেছে? cos 2 থিটা। cos তাহলে 2 cos থিটা। 2 থিটা মানে কি? cos 2 cos গুণিতক 90 থিটার মান কত? ডিগ্রি। 45 45 ডিগ্রি। ডিগ্রি। তার মানে cos cos, 90 ডিগ্রি। হ্যাঁ cos 90 ডিগ্রির মান 0 না হলে 1 cos হবে। 90। ও, দেখো প্রশ্নটা ভুল দাদা আছে, ওই মান চাইনি। এর মান হবে এই অঙ্কটা ভুল আছে, সাইন থিটা এত হলো cos একটু কত হবে, অ্যাকচুয়ালি 2 থিটার মান জানতে চাইছে বুঝলে। দেখো 2 থিটার মান হ্যাঁ হবে 90 ডিগ্রি হবে, আর cos 2 থিটার মান হবে 0 ডিগ্রি, 0 অ্যান্সার হবে বুঝলে। ঠিক আছে। প্রশ্নটা বোঝা গেছে? যদি cos থিটার এই প্রত্যেকটাই একটা করে অঙ্ক ভুল হলে মাথা গুলিয়ে যাবে তখন, তাই না? এখানে হুম, বলেছে দেখো cos 2 থিটা বলেছে, cos 2 থিটার মান তাহলে এইভাবে বের করতে হবে, cos থিটার মান তার ডিগ্রি হবে না, এইরকমই হবে বুঝলে, মানে মান আচ্ছা। আসবে। আর এখানে তো থিটা হবে, যদি প্রশ্নটা এরম হবে অ্যাকচুয়ালি এইটা বাদ চলে যাবে, এটা বাদ গেলে ঠিক থাকবে। দেখো তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হলে 2 থিটার মান কত? 2 থিটার মান কত হবে? হ্যাঁ 90 ডিগ্রি, তাই না? এখানটা করে দিতে পারতো, এই জায়গাটার হ্যাঁ পরে দাদা। লাইন 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 থিটা সমান 45 দুগুণে কত? 90। 90 ডিগ্রি। এইভাবে করতে পারতে। আর যদি cos 2 থিটার মান বার করতে হবে তাহলে এইভাবে করতে হবে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ করে নাও। হ্যাঁ। চলো, আচ্ছা এবার কি বলেছে দেখো, বলেছে যে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হয়, যেখানে 0 ডিগ্রি থেকে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় থিটা অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হচ্ছে থিটা যদি হয়, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা যদি এক্স হয়, তবে এক্স এর মান কত বের করতে বলেছে, বোঝা গেছে? এক্স এর মান কত? তাহলে কোশ্চেনটা কি, শুধু আমাদের এইটা নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই, অনেক ছেলে আছে এটাকে দেখে ভয় পাবে, এটা কিছুই বলে না, এটা বলে যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই যতগুলো মান হয় সব নেওয়া যাবে, এছাড়া অন্য কিচ্ছু বলা দেয়া নেই। আমাদের তো ডিগ্রি তো অনেক কোণ মাপতে পারি আমরা, তাই না? 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 1000 ডিগ্রি, অনেক তো কোণ মাপতে পারি, তাই না? যতবার ঘুরবে এরম বেড়ে 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 কোণ যাবে, 360 করে বেড়ে বেড়ে যাবে, অনেক ডিগ্রি তো হতে পারে। কিন্তু আমরা এই সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে, সূক্ষ্মকোণ নয়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যা মানগুলো আছে সব মানগুলোই নেবো, এতটুকুই বলেছে, এছাড়া অন্য কিছু বলে না। তো এইটা দেখে অনেকে, আমি দেখেছি অনেকে ভয় পেয়ে যায় যে কি বলেছে দাদা, এটা কি? এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা জাস্ট বলে দিয়েছে তোমাদের সিলেবাসে এতটুকুর ভেতরেই অঙ্ক আছে, এর বাইরে অঙ্ক নেই, সেটাই বলে দিয়েছে যে তোমাদের যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা যেটা বের করো, সেই ট্যান থিটা সাইন থিটা কস থিটা এইগুলোর মান, এই থিটার মানটা সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরেই হবে, ঠিক আছে? তাই জন্য এটাই বলে দিয়েছে। তোমাদের যে চার্টও করেছিল সেই সাইন থিটা কস থিটা ট্যান থিটা যে মানের চার্ট করেছিল, সেখানটাও দেখবো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই আছে, এর বেশি নেই, এর বেশি 120 160 এগুলো কিচ্ছু নেই, শুধু 90 ডিগ্রি আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, ওই চারটার কথাই বলেছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকবে, ঠিক আছে? এইটা নিয়ে ভয় পাওয়ার আর কিচ্ছু নেই, বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাঁড়াও দাদা। দাঁড়াও দাদা দাঁড়াও। এটা কি এলো? এটা কালকেকার অঙ্ক তো। হ্যাঁ এটাও। হ্যাঁ ঠিক আছে, চলো, হ্যাঁ, এবার ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দাদা। দেখো, হ্যাঁ এবার দেখো, এবার কি বলছে, এবার বলছে যে দেখো তাহলে সাইন থিটা আমাদের যেটা কোশ্চেন আছে সেটা লিখছি, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 বলেছে, ঠিক আছে? ইকুয়ালস টু 0 বলেছে। এখান থেকে আমার কি বার করতে হবে? এইটার মান বার করতে হবে, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করছি, একটু আগেই আমি করলাম, দেখো সাইন থিটা সমান, এটা কস থিটা লিখতে পারি, মানে এটা মাইনাস ছিল, এই পারে এসে প্লাস হয়েছে, হ্যাঁ কি না?
মাইনাস কস থিটা ছিল, জিরোর সঙ্গে মাইনাস কস থিটা থাকা প্লাস কস থিটা যোগ করেছি, তার মানে কস থিটাই হবে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দেখো আমি কস থিটাকে দিয়ে ফের ভাগ করে দিচ্ছি। সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কত? 1 হবে। কস থিটা দিয়ে দুদিকে ভাগ করে দিয়েছি, এদিকেও ভাগ করে দিয়েছি, এদিকে কস থিটা কেটে গেল, মানে অ্যাকচুয়ালি কস থিটাটা নিচে নিয়ে চলে এলাম। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে তো হচ্ছে হ্যাঁ দাদা ট্যান বোঝা থিটা। গেছে। ট্যান থিটা সমান 1, তার মানে কত? ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি আমরা লিখতে পারি, হ্যাঁ কি না? কারণ সেই 1 45 ডিগ্রি এখানে 45 ট্যান আছে ডিগ্রি। বলে ট্যান। হ্যাঁ, তার মানে থিটা সমান 45 ডিগ্রি। দুদিক দিয়ে ট্যান উঠে গেল, দুদিক দিয়ে ট্যান উঠে গেল, পড়ে আছে কে? থিটা। পড়ে আছে কে? এই থিটাটা পড়ে আছে। বোঝা গেছে? পড়ে আছে এই থিটা, এই থিটাটা পড়ে আছে। থিটা সমান 45 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের কি হচ্ছিল, তাহলে থিটার মান আমাদের 45 বের হয়ে গেল। এরপরে বলেছে এক্স এর মানটা আমাদের বের করছে। কোথা দিয়ে বের করবো এক্স এর মান? এই জায়গাটা থেকে এক্স এর মান বের করবো। তাহলে এখন এখন তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স ছিল। তাহলে আমি উল্টো দিক দিয়ে লিখে নিলাম এক্স ইকুয়ালস টু এটা, ঠিক আছে? তাহলে আমি কি লিখছি এখন? এক্স ইকুয়ালস টু এটা যেটা লেখা আছে সেটাই লিখলাম, আমি শুধু এক্সটা আগে লিখেছি, এছাড়া অন্য কিছু করিনি, তাই তো? এইটা এক্স ইকুয়ালস টু এটা লিখেছি, ওকে। এবার থিটার মানটা বসিয়ে দাও। তাহলে সেক থিটা মানে সেক থিটার মান কত বের করলাম আমরা এক্ষুনি? দেখো, সেক থিটার মান 45 ডিগ্রি বের করলাম। 45। তাহলে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। এবার বলো সেক 45 ডিগ্রির মান কত? কার মনে আছে? বলো, কার মনে আছে? হ্যাঁ, দুটোই সব √2 হবে। কি বলছো? সেক 45 ডিগ্রির মানও √2 আর কোসেক 45 ডিগ্রির মানও √2। হ্যাঁ, তাহলে √2 যোগ করলে দুটো √2 হবে। একটা একটা √2, হ্যাঁ দাদা, একটা তার √2, তাহলে দুটো মানে √2। অপশন দাদা ডি। ডি এরটা উত্তর, ডি এরটা। আর ডি এরটা উত্তর, ভেরি গুড, করে নাও। চলো তারপরেরটা চলো, কি হয়েছে দেখো, এখানে বলেছে ট্যান আলফা, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 হলে তাহলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কস টু দি পাওয়ার 13 আলফার এর মান কত? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, এরকম মানে ট্রিকি অঙ্ক খুব। আচ্ছা দেখো কি করছি, এখানে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা করছি দেখো, ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 বলেছে। এখন আমরা জানি কি জানি বলতো, ট্যান আলফা এইটার মান কে বলতে পারে? দেখবো, ধরো ট্যান থিটা গুণিত কট থিটা, এটা ইকুয়ালস টু কত গো? কার মনে আছে দেখি, কে বলতে পারবে বলো? ট্যান থিটা, আমি বলছি এক। আমি বলছি যে ট্যান থিটা গুণিত কট থিটা, এটার মান কত? এক উত্তর হবে। 1 তো। তাহলে আমি কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা, হ্যাঁ কি না? লেখা যায়? হ্যাঁ দাদা। হ্যাঁ, লেখা যায়। তার মানে এইটা গুণে ছিল, এরপরে এসে ভাগে গেছে। ঠিক একইভাবে এখানে আমি করছি দেখো, তাহলে ট্যান আলফা প্লাস কট আলফাটাকে লিখছি কি 1/tan আলফা, কারণ কটটাকে 1/tan দিয়ে লেখা যায়। যদি কট থিটা ছিল তাহলে 1/tan থিটা হয়েছে, তাহলে একটা কট আলফা আছে, তাহলে 1/tan আলফা হবে ইকুয়ালস টু 2। বোঝা গেছে এইটুকু? এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ এবার দাদা। দেখো, এই ট্যানটার নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিলাম, ওকে। এবার লসাগু করো, 1 আর ট্যানের লসাগু কত হবে? ট্যান আলফা। এবার দেখো ট্যান আলফাকে আমি 1 দিয়ে যদি ভাগ করি, ভাগফল ট্যান আলফাই থাকবে, আবার ট্যান আলফার সঙ্গে ট্যান আলফা গুণ হবে,
তাহলে ট্যান স্কোয়ার আলফা হবে প্লাস এখানে ট্যান আলফাকে ট্যান আলফা দিয়ে ভাগ করলে 1 থাকবে, সেই 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, ইকুয়ালস টু 2। এই লাইনটা বোঝা গেছে কিনা বলো সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, এরপরে কি হলো, এরপরে যাব এই যে ভাগ ট্যান আলফা, নিচে যে ট্যান আলফা ভাগে আছে তো এইবারে তুলে দাও, গুণে হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 ট্যান আলফা, হ্যাঁ কি না? বোঝা গেছে? বোঝা গেছে কি? ইয়েস ইয়েস। আচ্ছা, এবার দেখো 2 ট্যান আলফা যেটা আছে এটা তো প্লাসে আছে, কিছু নেই মানে এর আগে প্লাস আছে, তাহলে এই পারে এলে যদি এই পারে আমি নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। এখন এইটা একটু সাজিয়ে লিখে নিচ্ছি ডাইরেক্ট। দেখো ট্যান স্কোয়ার আলফা যা ছিল তাই লিখছি, ট্যান স্কোয়ার আলফা, দাঁড়াও, ট্যান স্কোয়ার আলফা। এবার এইটা যে প্লাস 2 ট্যান আলফা ছিল এইটাকে লিখে দিলাম মাইনাস 2 ট্যান আলফা, তারপরে প্লাস 1 যেমন ছিল তেমন রেখে দিচ্ছি, প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে এই লাইনটা বোঝা গেল কিনা, লাস্টের দুটো লাইন বোঝা গেল কিনা, দেখো এই লাইনটা থেকে এই লাইনটা বোঝা গেল কিনা, দেখো হ্যাঁ দাদা বোঝা গেছে। বোঝা গেছে। হ্যাঁ। এবার দেখো এই জায়গাটা আমি করছি, দেখো তাহলে এইটাকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0 লিখতে পারি। আমি শুধু সাজিয়েছি। দেখো ট্যান স্কোয়ার আলফা মানে ট্যান আলফা হোল স্কোয়ার, আজকে সকালেই বলেছি। 2 ইন্টু ট্যান আলফা মানে 2 ইন্টু ট্যান আলফা হলো, তার সঙ্গে আমি একটা এক্সট্রা এমনি গুণ করেছি, এক তো যার সাথে যা গুণ করবো তাই হবে, প্লাস 1 স্কোয়ার। এই ফিগারটা দেখো একটা মজার ফিগার এসে গেছে। এইটাকে যদি ট্যান আলফাটাকে যদি এ ধরি আমি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফিগার এসে গেছে, তাই না? ফিগারটা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস, ফিগারটা কিরকম দাঁড়াচ্ছে উপরে লিখছি দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকার দাঁড়াচ্ছে না? ট্যান আলফাটাকে এ ভাবো, তাহলে ট্যান হ্যাঁ আলফা দাদা। যদি এ হয়, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান আছে তাহলে ট্যান এ মানে 2 ইন্টু এ হলো, আর একটাকে বি ধরো, বিটাকে হচ্ছে তাহলে 2ab প্লাস ফের একটাকে বি ধরো তাহলে বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র গো? স্কয়ার এ এ স্কয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এ টু এবি মাইনাস বি হোল প্লাস স্কয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এ মানে কি ধরেছিলাম, ট্যান আলফা। তাহলে ট্যান আলফা মানে এ মাইনাস বি মানে কত, 1, তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ট্যান আলফাকে এ ধরেছি আর একটাকে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি মানে কি, ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ বোঝা, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এ স্কোয়ারটাকে ওই পারে গেলে রুট হয়ে যাবে, তাহলে 0 রুট করলে কত হবে, ট্যান আলফা 1 মাইনাস ট্যান আলফা, এবার স্কোয়ারটা এবারে 0 রুট করলে 0ই হবে না, তাই তো? 0 রুট করলে 0 হবে তো, হ্যাঁ বলবে তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এবার মাইনাসটা ওই পারে করো, তাহলে ট্যান আলফা সমান কত, মাইনাস 1 আছে, এই পারে এলে প্লাস 1 হয়ে গেল, হ্যাঁ কি না? ট্যান আলফা সমান প্লাস 1 হবে তো, হ্যাঁ ট্যান আলফা ইকুয়ালস টু প্লাস 1। তাহলে কোয়াড আলফার মান কত বলো তো, কে বলতে পারবে? কোয়াড আলফা, ট্যান আলফা মানে কি, কোয়াড আলফা মানে কি 1 বাই, অতএব কোয়াড আলফা, তাহলে 1 বাই ট্যান আলফা ছিল না কোয়াড আলফা মানে, এই তো আমরা লিখেছিলাম, তাই না? অনেক জায়গায় লিখেছি ট্যান আলফা সমান 1 বাই কোয়াড আলফা, এখানটাও লিখেছি কোয়াড আলফার জায়গায় ট্যান আলফা, তাই না? উল্টে গেছে আর কি, তাহলে কোয়াড আলফা হলো 1 বাই ট্যান আলফা হবে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তার মানে কত, হ্যাঁ 1 বাই 1 ইকুয়ালস টু 1, ট্যান আলফার মানে 1 পেয়েছি আমরা, তাই তো? বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ তাহলে দাদা ট্যান আলফার মান 1 পেয়ে গেলাম, কোয়াড আলফার মান 1 পেয়ে গেলাম। এবার আমাদের হ্যাঁ প্রশ্ন কি ছিল দেখো, এই প্রশ্নে বলেছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কস টু দি পাওয়ার 13 আলফা, কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে এখন আমরা কি বার করছি, এখন এখন কি বার করবো বলো তো, ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে কি হবে, ট্যান আলফার মান কত, 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 যোগ কট আলফার মানও 1 বার হয়েছে, সেটা টু দি পাওয়ার 13, তাহলে 1 এর
পাওয়ার 13 হলে কত? একই হবে, মানে 1 13 বার গুণ হয়েছে, তাই না? যোগ একই হবে, ফের 1 এর 13 বা 1 টু দি পাওয়ার 13, মানে সেই একই হবে, 1 যোগ 1 করলে 2 হবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? অপশন সি হবে। সি। তাহলে অপশন হচ্ছে সি। করে নাও, করে নাও। বোঝা বোঝা গেছে তো অঙ্কটা? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ দেখো, দাদা। এই অঙ্কটা না আর একটা অন্যভাবে করা যায়। দেখো এখানটা যেটা করলাম আমরা, এখান থেকে এই যে এই জায়গাটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। এইটুকু ট্যান আলফার মান একবার হয়েছিল, এটা বুঝতে পেরেছো তো? ট্যান আলফার মান একবার হয়েছে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা এখানে হ্যাঁ বের করে নিতে পারি ট্যান আলফা সমান যদি 1 হয়, একটু আগে যে ক্যালকুলেশন গুলো দেখাচ্ছিলাম, ট্যান 45 লিখতে পারি। তাহলে আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি লেখা যায়। আলফা ইকুয়াল হ্যাঁ লেখা দাদা। যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো, তাহলে এখন যেটা চেয়েছে সেইভাবেও করতে পারতাম। তাহলে ট্যান 13 আলফা, ট্যান টু দি পাওয়ার 13 আলফা, কট টু দি পাওয়ার 13 আলফা, তার মানে কত? তাহলে ট্যান টু দি পাওয়ার 45 ডিগ্রি, 13 45, ট্যান টু দি পাওয়ার 13 45 ডিগ্রি, আর কট কট টু দি পাওয়ার 13 45 ডিগ্রি। এবার ট্যান 45 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 টু দি পাওয়ার 13 যোগ কট 45 ডিগ্রির মান কত? সেটাও 1, 1 টু দি পাওয়ার 13, তার মানে 1 যোগ 1, তার মানে 2, সেই একই ব্যাপার হলো। এবার যে যেটা ভালোভাবে বুঝতে পারো সেটা করো, দুভাবে করে দিয়েছি দেখো। বোঝা গেছে? দুটোই তো একই রকম দাদা। হ্যাঁ, দুটোই একই রকম। আচ্ছা, টুয়েলভ মিডিল টার্ম ফ্যাক্টর তো? হ্যাঁ হ্যাঁ, মিডিল টার্ম ফ্যাক্টরও করতে পারো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই জায়গাটার পর থেকে মিডিল টার্ম ফ্যাক্টর তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার পর থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে কোনো অসুবিধা নেই, সেই একই ফিগার আসবে গো, একই ফিগার আসবে। দেখো ফিগার মিডিল টার্ম যদি ফ্যাক্টর করা হয়, এই অঙ্ক অনেক ভাবে করা যায়। দেখো মিডিল টার্ম ফ্যাক্টর যদি করো, খুব ভালো বুদ্ধি ধরেছো। মিডিল টার্ম অন্য কারণে নিচ্ছি, দেখো কি কারণে, কারণই দেখো মিডিল টার্ম ফ্যাক্টর, দেখো রোহিত একটা খুব ভালো বুদ্ধি ধরেছে, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে কিভাবে, এককে যদি উৎপাদক করি, 1 ইন্টু 1 পাই আমরা, তাই তো? তাহলে 1 যদি 1 পাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, মানে লেজামুড়ে যেমন করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বোঝা গেল? মানে কি হয়েছে, আমাদের এই দুটো একের সাহায্যে মাইনাস 2টাকে মেলাবো, যেভাবে লেজামুড়ের অঙ্ক মানে মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো করেছি। তাহলে -2 কখন হবে? দুটো একের সাহায্যে। তাহলে দুটো একই যদি মাইনাস হয়, তাহলে -2 মিলে যাবে, তাহলে -1 ট্যান আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়ালস টু -2 আলফা হয়ে গেল। দেখো এইটাকে জাস্ট -2 আলফাটাকে দুটো পোর্শনে ভেঙে দিয়েছি, মাইনাস আলফা মাইনাস আলফা। এবার নর্মাল, দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো সেই ট্যান আলফা কমন নেওয়া যায়। তাহলে ট্যান আলফা যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে কত? ট্যান আলফা, আর এখানে ট্যান স্কোয়ার আলফা থেকে একটা চলে গেছে, তার মানে একটাই পড়ে আছে ট্যান আলফা, মাইনাস এখানে ট্যান আলফাটাই চলে গেছে, পড়ে আছে 1, এই পড়ে রইল। এখান থেকে কি মাইনাস ট্যান আলফা আর প্লাস 1, এদের মধ্যে কমন পোর্শন কিছুই নেই, তাহলে যাবে 1, -1 কমন চলে গেল, পড়ে রইল কি? কিছুই পড়ে নেই, তার মানে হচ্ছে 1 চলে গেছে, মানে ট্যান আলফা পড়ে রয়েছে, আর প্লাসে মাইনাসে কি হবে? -1 পড়ে রইল ইকুয়াল টু 0। তাহলে দুটো পোর্শন একই চলে এসছে, তাই না? তার মানে আমরা লিখতে পারি ট্যান আলফা -1, যেটা কমন পোর্শন সেটা আমরা লিখে দিলাম ফার্স্ট, যেটা বাকিটা পড়ে আছে, দেখো কি পড়ে আছে? ট্যান আলফা পড়ে আছে, দেখো ট্যান আলফা পড়ে আছে, আর -1 পড়ে আছে, তাহলে -1 ইকুয়াল টু 0। এবার দেখো সেই দুটো ফিগার একই, ট্যান আলফা -1 ইন্টু ট্যান আলফা -1, মানে কি? ট্যান আলফা 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমার এই পারের ফিগারটাই আসো, দেখো এই ফিগারটা, না দেখো এই ফিগারটা, এই যেটা ইয়েলো কালারে দেখো হাইলাইট করছি, এই ফিগারটা আর এই ফিগারটা একই। হ্যাঁ দাদা। এই অঙ্কটা অনেক ভাবেই করা যায়, বুঝলে? হ্যাঁ হুম।
যে যেমন পারবে করবে, করে নাও, যে যেটা পারো করে নাও। বলেছে দেখো ট্যান কত ডিগ্রি বলেছে, ট্যান থিটা ইকুয়ালস টু 1/8 হয়, তবে সাইন থিটা এর মান কত, মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। হ্যাঁ, এটা শূন্যস্থান পূরণ আছে, এরপর থেকে যতগুলো অঙ্ক সব শূন্যস্থান, এমসিকিউ শেষ, এমসিকিউ শেষ। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ, ঠিক আছে, দাস পূরণ। আচ্ছা কি বলেছে, ট্যান থিটা সমান 1/8, ওকে। তাহলে যদি 8/5 হয় 1, তাহলে আমরা কি করতে পারি বলতো, এইটা একটু করে নাও, ভগ্নাংশে আকারে নিয়ে নাও। তাহলে 5 1 5, 8 5 13, 13 5, এইটুকু বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে একটা আমি ছবি আঁকছি, ঠিক আছে। চলো ছবি আঁকার দরকার নেই, ধরো এই একটা ছবি আঁকছি, এটা হচ্ছে থিটা, ওকে। ট্যান থিটা মানে আমি কি বলেছিলাম, ট্যান থিটা মানে হচ্ছে, বলো তো, ট্যান থিটা সমান মানে কি ছিল, ল বাই ভ, মানে লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এখানে লম্বকে, এই 1 মিনিট, ট্যান থিটা সমান, আচ্ছা ঠিক আছে, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত হচ্ছে বলো এখানটায়, 13, আর ভূমি কত হচ্ছে 5, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবারে আমাকে কি বার করতে বলে, সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান আমার কি, সাইন থিটা সমান আমরা কি জানি বলো, সাইন থিটা সমান মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা অতিভুজ, তাই তো। এবার দেখো অতিভুজটা কি এখানে, তাহলে এই সমকোণ যেটা আছে তার সামনের বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। তাহলে এইটা বের করবো কি করে, সূত্রটা কি ছিল, অতিভুজ ইকুয়ালস টু √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ছিল না, তাই তো। তাহলে এখানে লম্ব স্কোয়ার কত হচ্ছে, দেখো লম্ব মানে কত 13, তাহলে 13 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত 5, 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 6 9 যোগ কত 25, তার মানে কত হচ্ছে বলো, 5 আর 9 14, 4 হাতে 1, একটা চলে এলে 3, একটা 3 8 6 9 100, 194, ঠিক আছে। তাহলে √194, ঠিক আছে। তাহলে সাইন থিটার মান কত হবে, সাইন থিটার সমান, তাহলে লম্ব বাই অতি, লম্ব মানে কত 13, ঠিক আছে, আর অতি মানে কত √194। এবার আমি কি বলেছিলাম, একটা করে কে লাগিয়ে দিতে বলেছিলাম, তাই না। তাহলে এখানে একটা করে কে লাগিয়ে দেবে, একটা করে কে লাগিয়ে দেবে, এই একটা কে লাগাবে, এখানে একটা কে লাগাবে, এখানে একটা কে লাগিয়ে দেবে, তার মানে এখানে একটা কে হবে, এখানে একটা কে হবে, তার মানে কত হবে, কে কে কেটে গেল, সেই 13/√194, ঠিক আছে, বোঝা গেল 194, এইটা হবে সাইন থিটার মান। এবার কি বলেছে দেখো, ও বলেছে যে বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত, ঠিক আছে। বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ, তাই তো। তাহলে এইটার মান কত, আমরা ফার্স্ট এটা লিখে দিচ্ছি। আচ্ছা এটা লিখে দিই, যেটা দেওয়া আছে সেটা লিখে দিই, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ, এটা বলে দিয়েছে। এখন কি চেয়েছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কত, এইটাকে আমরা লিখতে পারি দেখো তো, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা লেখা যায় বলো একটু। হ্যাঁ দাদা। আচ্ছা লেখা যায়। এবারে দেখো তো, যদি cos স্কোয়ার থিটা এই পুরোটাকে আমি এ ভাবি আর সাইন স্কোয়ার থিটা পুরোটাকে যদি বি ভাবি আমরা,
তাহলে কি ফিগার দাঁড়িয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফিগার না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফিগার, হ্যাঁ কি না? স্কোয়ার মানে বি স্কোয়ার। তো আমি কসটাকে মনে মনে ভাবছি এ, কসটাকে মনে মনে ভাবছি হচ্ছে এ, এটাকে মনে মনে ভাবছি কস স্কোয়ারটাকে মনে মনে ভাবছি এ, সাইন স্কোয়ারটাকে মনে মনে ভাবছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফিগারটা দাঁড়িয়েছে। ইয়েস দাদা। হ্যাঁ, ইয়েস দাদা। তার মানে কি লিখতে পারি আমরা? তার মানে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে এ প্লাস বি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার সাইন থিটা স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, তাই না? এই ফিগারটা দাঁড়িয়ে গেল। এবারে দেখো এইটার মান তোমরা জানো, এইটার মান কে বলতে পারে দেখবো, এইটার মান কে জানো গো? কে জানে এটা? ওয়ান। ভেরি গুড, কে বললো এটা? সৌম্য। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, এবার কি বলেছে বলো তাহলে কত? এটা এটার মান কত হচ্ছে 1, আর এটার মান কত কেউ জানো? এটার মান কত গো? দাদা 1, এটার মান এক। কত? আর ওটা 1/2, এটার মান কত? 1/2, এটার মান কত? 1/2। 1/2। তার মানে কত? 1 গুণিতক 1/2 মানে হাফ। এটা হচ্ছে 1/2। অ্যান্সার। বোঝা গেল? টুকে নাও। বলো। বলেছে যে cos থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হলে হলে এক্স ও ওয়াই এর মধ্যে কে বড়? cos থিটা মানে কি? cos থিটা মানে কি মনে আছে বলো তো মানে কারো? ভূমি বাই অতি। ভূমি বাই অতি। তাহলে cos থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই আছে। তাহলে ভূমি আমরাকে কোনটা ধরছি? এক্সটা হচ্ছে ভূমি, তাহলে এটা ভূমি হ্যাঁ, ওয়াইটা অতি। অতি। তাহলে এবার বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে ড্যাশ বড়, তার মানে কে বড় অ্যাকচুয়ালি? তাহলে কে বড় হয় বলো তো? এক্স বড় হবে না অতি। ওয়াই বড় হবে? অতি অতি তো মানে সবসময় ওয়াই। বড়, অতি তো সবসময় বড়, তাই না? হ্যাঁ। তাহলে ওয়াই বড় হবে, হ্যাঁ। সিম্পল। বোঝা গেছে? হ্যাঁ। তারপর একটা যাই, বোঝা গেছে তো এটা? হ্যাঁ। চলো হ্যাঁ দাদা। এবার বলেছে দেখো cos থিটা এর মানের কি cos থিটা এর সর্বোচ্চ মানের জন্য থিটার মান হয়। তাহলে cos থিটা এর সর্বোচ্চ মান, চার্টটা দেখেছো? চার্টে cos থিটার মান কত থেকে কত আছে বলো তো? শুরু হয় 1 থেকে শেষ হয় শেষ হয় 0-তে। জিরোতে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, 1। তাহলে 1 কখন হয়? 1 যখন 0 ডিগ্রি বলে না? থিটার 0। হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি হবে? cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? 1। তার মানে কি লিখতে পারি? cos থিটা সমান cos 0 ডিগ্রি, দুদিক দিয়ে cos গুণি দাও, হ্যাঁ। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস জেনে রাখো, ভালো করে জেনে রাখবে। আমরা তো এটা চার্ট অনুযায়ী দেখলাম, cos থিটার মান হচ্ছে 0 ডিগ্রি মাইনাস 1 থেকে বড় আর 1 থেকে ছোট। মাইনাস বড় 1 থেকে মানে হচ্ছে -1 থেকে বড় অথবা সমান, আর 1 থেকে ছোট অথবা সমান, এইটা হচ্ছে মান। থিটার মান যে কোনো কিছুর জন্য। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মতন আছে, তাহলে 90 ডিগ্রি পর্যন্ত আছে, তাহলে তোমাদের মানটা থাকবে কত? 0 ডিগ্রি সমান মানে 0 সমান cos থিটা আছে, সেখান থেকে 1, 0 সমান অথবা বড় আর 1 থেকে ছোট অথবা সমান, এইটা cos এর মান থাকবে। তাহলে তোমাদের ক্ষেত্রে যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাহলে এর সর্বোচ্চ মান কত হবে? 1, সর্বনিম্ন মান কত হবে? 0। মনে থাকবে? হ্যাঁ।
যদি থিটার মান 0 ডিগ্রি থেকে মানে এইরকম যদি কন্ডিশন বলে দেওয়া থাকে, এই সেই তোমাদের কন্ডিশনটা লিখছি দেখো, যদি এইরকম মান থিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কস থিটার মান কোথা থেকে কোথায় থাকবে? 0 থেকে কস থিটা যা হবে সাইন থিটা হবে। 0 ডিগ্রি থেকে কস থিটা বড় অথবা সমান এবং 1 থেকে ছোট অথবা সমান, এটা কস থিটার বেলা হয়। ঠিক একই কেস সাইনের বেলাও হয়। সাইনের বেলাও কি হবে? 0 ডিগ্রি থেকে 0 থেকে বড় সাইন থিটা, আবার 1 থেকে ছোট অথবা সমান। সাইনের বেলাও এরকম মান ছিল, হ্যাঁ কি না? 0 থেকে, তাই না? 0 সাইন হ্যাঁ কোথা থেকে 0 হচ্ছে? 0 থেকে শুরু হয়ে 1 সেমে যাচ্ছে না? এক একে হ্যাঁ। এবার এই মানটা হচ্ছে আমি যেখানটা বললাম, এটা হচ্ছে থিটার যে কোনো মানের জন্য। থিটার যে কোনো মানের জন্য এটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। আর থিটার মান যদি এই রকম থাকে তাহলে কি হবে বলো? সাইন থিটার সর্বোচ্চ মানের জন্য কি হবে এটা বলো? তাহলে যদি এই রকম থাকে তাহলে এই রকম হবে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ মান অলওয়েজ 1 হবে। দেখো এক্ষেত্রেও সর্বোচ্চ মান 1 আর এক্ষেত্রেও সর্বোচ্চ মান 1, তাই না? হ্যাঁ সাইন দাদা। থিটার বেলাও কিন্তু সেম, সাইন থিটার বেলাও কিন্তু সেম। সাইন থিটা এটা যে থিটার যে কোনো মানের জন্য, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে। থিটার যে কোনো মানের জন্য সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে 0 থেকে 1 এর মধ্যে হয়। ওকে, বোঝা গেছে? হ্যাঁ দাদা। ব্যাস, চলো হ্যাঁ পরেরটায় দাদা চলো। পরেরটায় চলো। পরেরটা কি বলছে দেখি। হ্যাঁ, বলেছে যে সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান কত? সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান কত? আমি এক্ষুনি বললাম, দেখো সাইন এখানে থিটার মান কিন্তু কোথা থেকে কোথায় বলেনি। যাই হোক, তাহলে আমাদের মানটা কত? তাহলে সাইন এর মান কি 1 এর থেকে ছোট অথবা সমান হয়? আর এদিকে কত হয়? যদি যে কোনো এখানে কিছু লিখতে হবে, দাঁড়াও। তাহলে মানে সাইন থিটা সবসময় 1 এর থেকে ছোট অথবা সমান হয়, অথবা এদিকে -1 এর থেকে বড়, -1 থেকে বড় অথবা সমান হয়। এইটা হচ্ছে সাইন থিটার কেস। এখন এখানে হ্যাঁ থিটার জায়গায় 2 থিটা আছে, থিটার জায়গায় 2 থিটা আছে, এইটা কোনো প্রভাব বিস্তার করবে না। 2 থিটাও তো একটা অ্যাঙ্গেল, হ্যাঁ কি না? আমি মনে মনে ভাবছি 2 থিটা সমান এক্স, এখানটা তো এক্স ভাবতে পারি আমি, তাই না? 2 থিটা তো একটা অ্যাঙ্গেল, এখানটা তো যে কোনো অ্যাঙ্গেল, এটাও যে কোনো অ্যাঙ্গেল, তার 2 থিটাটা কোনো ব্যাপার নয় এখানে। সাইন থিটার মান যাই হোক না কেন সর্বোচ্চ মান অলওয়েজ 1। বোঝা গেছে? দেখো, আর যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে রাখতাম আমরা, সেক্ষেত্রে কি হতো? 0 থেকে সাইন থিটা বড় অথবা সমান হতো, আর 1 থেকে ছোট অথবা সমান হতো। সেই বড় মানটা কিন্তু একই হতো, তাই না? বোঝা গেছে? বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ দাদা তাহলে সাইন 2 থিটার মান সর্বোচ্চ মান 1। এখানে 2 থিটা হোক 3 থিটা হোক যাই পারে হোক, তাহলে এখানে এই বিষয়টা একই থাকবে, মানে -1 সাইন 1000 থিটা, এরকম বিষয়টা এক। বোঝা গেল? এখানটা 1000 থিটা হোক, 1,00,000 থিটা হোক, আর একটা থিটা হোক, সাইনের যাই মান হোক না কেন -1 থেকে 1 এর থেকে বড় হবে না, -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? এই মানটা মনে রাখবে। বোঝা গেল? হ্যাঁ দাদা ঠিক আছে, চলো পরেরটা। এবার সত্য মিথ্যা বলেছে। দেখো, তাহলে সত্য মিথ্যাটা কিভাবে করব? যে কোনো একটি কোণ থিটা মানের জন্য সাইন থিটার মান, এটা সম্ভব না সম্ভব নয় বলো তো? এই একটা ছবি আঁকছি আমি, এইটাকে আমি থিটা দিলাম। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতি। তাহলে থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। লম্ব মানে কত বলেছে এখানটা? 4, আর অতিভুজ বলছে কত? 3। এটা হবে কোনোদিন? না দাদা কেন হবে না? আহ, কারণ হচ্ছে গিয়ে দাঁড়াও, অতিটা হচ্ছে ছোট আছে। হ্যাঁ, ভেরি গুড। তার মানে অতিভুজটা ছোট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হুম দাদা হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে অতিভুজ ছোট হলে হবে না, আমার অতিভুজটা তো বড় হবে, ত্রিভুজের বড় বাহু লাগবে তো অতিভুজ।
তাহলে এটা হ্যাঁ। হবে না, মিথ্যা। মিথ্যা হবে, ফলস। ওকে, পরেরটা যাই। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হুম, আচ্ছা এখানটা দেখো কি বলেছে, ট্যান থিটা ট্যান টু থিটা ইকুয়ালস টু 1 বলেছে। কখন না থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে 1 হবে। আমরা এখন থিটার মানটা 30 ডিগ্রি বসিয়ে দেখি হয় কিনা। তাহলে ট্যান থিটা ট্যান টু থিটা, থিটার মান কত বলেছে 30, বসিয়ে দেখছি 1 হয় কিনা, একবার চেক করে দেখি। এটা সত্য মিথ্যা বলেছে বলে এইভাবে করছি, ঠিক আছে, টিএফ বলেছে বলে। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 2 গুণিতক 30 ডিগ্রি, তার মানে কত দাঁড়াচ্ছে, ট্যান 30 ডিগ্রি ট্যান টু 60 ট্যান ডিগ্রি, 60 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান 1/√3 গুণিতক ট্যান 60 ডিগ্রির মান √3, √3 3 থেকে কি যায় মানে 1, কেটে দাও কেটে দাও, তাহলে কত হলো 1। 1 তাহলে সত্য। সত্য হলো, তাহলে সত্য হবে। হ্যাঁ সত্য। করে নাও, এটা করে নাও, এটা টুকে নাও। হ্যাঁ। দাও দেখছি কি বলছে এখানে। বলছে যে ভালো করে বোঝো, এখানে বলেছে সাইন, সাইন বলছি 0 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা। এই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে মাথা ঘুরে দেওয়ার কল, তাই না? ভয় পাওয়ার কিচ্ছু নেই এতে। এইটার মানে হলো আমাদের যে থিটাটা বলেছে সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে, 0 ডিগ্রির থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা যা চার্ট করেছিলাম সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরেই ছিল, 0 আর 90 কে নিয়েই ছিল, তাহলে ভয় পাওয়ার মানে কিছু নেই, ঠিক আছে। এবার দেখো বিষয়টা হচ্ছে এখানে সাইন থিটার মান কত বলে, সাইন থিটার মান সাইন স্কোয়ার থিটার থেকে বড়, এটা না বলতে চেয়েছে। এটা সত্য কি মিথ্যা সেটা আমাকে দেখতে হবে, টি না এফ সেটা আমাকে দেখতে হবে। ওকে, কিভাবে দেখবো দেখো, এখন দেখো আমি যদি 0 ডিগ্রি থেকে ভাবি 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে সাইনের মানগুলো কিভাবে শুরু হচ্ছে, 0 হচ্ছে, তারপরে হয়েছিল হাফ, তারপরে হচ্ছে 1/√2, তারপর √3/2, তারপরে 1, তাই না? তারপরে হ্যাঁ। তার মানে এই তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের পুরোটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে কি হলো, তার এক মিনিট দাঁড়াও, এখানে দেখাচ্ছে না। আচ্ছা এবার দেখো, এখন বিষয়টা হলো কি, 0 ডিগ্রি 0 থেকে এটা কি একটু বড় হলো না, হাফ মানে একটু বড় হয়েছে তো, তার থেকে এটা একটু বড় হলো, তার থেকে এটা একটু বড় হয়েছে, তার থেকে এটা একটু বড় হয়েছে, একের শেষ হয়েছে, তাই তো? হ্যাঁ কি না? কিন্তু বিষয়টা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে যেগুলো আছে সব তো ভগ্নাংশের সংখ্যা। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সংখ্যা, ধরো 1-এর 2 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, 1-এর 2 ধরলাম যে কোনো একটা সংখ্যা। তাহলে সাইন থিটা যদি আমি 1-এর 2 ধরি, ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ারের থিটা কত হবে, সাইন স্কোয়ার থিটা কত হবে বলো? সাইন থিটা যদি 1-এর 2 ধরি আমি, সাইন স্কোয়ার থিটা কত হবে? 1 এর 4। 1-এর 4 হবে। এখন দুটোর মধ্যে কে বড় দেখো, 1-এর 2 বড় না 1-এর 4 বড়, কে বড়? দাদা 1-এর 2 বড়। 1-এর 2 বড়, তাহলে কি হলো, এইটা বড় হয়ে গেল না, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। সাইন থিটার মানটা বড় হলো। আচ্ছা আবার দেখো, যদি সাইন থিটার মানটা আমরা যদি 1/√2 ধরতাম, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত, যদি 1/√2 ধরি, আর এখানে তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত হবে, 1-এর 2, তাই না? স্কোয়ার করে দিয়েছি, 1-এর স্কোয়ার করলে 1 হ্যাঁ আর দাদা। √2 এর স্কোয়ার করলে, এর মধ্যে দেখো এই 1/√2 এর মান কত, মানে 1 কে 1.414 দিয়ে ভাগ করছি, আর এটাকে 1 কে 2 দিয়ে ভাগ করছি,
তাহলে 1 কে ভাগ করছি 1.414, এইটা দিয়ে ভাগ করছি, মানে 1 এর থেকে একটু বেশি জিনিসকে দিয়ে ভাগ করছি, আর এটাকে 1 কে 2 দিয়ে ভাগ করছি। তাহলে কে ছোট কে বড়? দাদা 1-এ 2টা বড়। না, 1 এর 2 দিয়ে তো ভাগ করছি। ধরো 1 টাকা ও দুজনকে ভাগ করে দিচ্ছ, আচ্ছা। আর 1 টাকা 1.5 জনকে ভাগ করে দিচ্ছ, কোন ক্ষেত্রে বেশি পাবে? 1.5 জনকে দিয়ে যদি ভাগ করে দিই সেটা বেশি পাবে না? হ্যাঁ দাদা, তাই না? মানে হাফ, মানে ধরো, মানে তুমি হচ্ছে যে একটা মানে বলো। 2-এর বড়ও না 1-এর বড়ও না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে কত হচ্ছে, আর এটা যে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, আর এটা 2। হ্যাঁ ঠিক আছে? তার মানে কি এটা বড় দাঁড়াচ্ছে আর এটা ছোট দাঁড়াচ্ছে। তার মানে হ্যাঁ এই সাইন থিটা এটার মান সবসময় বড় দাঁড়াবে, হ্যাঁ কি না? হ্যাঁ এভাবে করে গেলে দেখো সাইন থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি ভেতরে হয়, তাহলে এটার মানটা বড় দাঁড়াবে। তার মানে এটা কি ঠিকই লেখা আছে, সত্য, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হুম, ঠিক আছে, চলো তারপরে যাই। হ্যাঁ হুম, এটা শুধু সত্য, তাহলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কয়ার থিটা, এটা মনে রাখবে, ঠিক আছে? চলো দেখো, বসে বসে গুণ করো, ঠিক আছে? গুণ করতে দিয়েছে একটা তোমাদেরকে, খুব সহজ গুণ দিয়েছে। বলেছে cos 0 ডিগ্রি গুণিতক cos 1 ডিগ্রি গুণিতক cos 2 ডিগ্রি গুণিতক cos 3 ডিগ্রি গুণিতক ডট 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 করে cos 90 ডিগ্রি পর্যন্ত যেতে বলেছে। তাহলে এটার মান কত হবে বলো তো? কে বলতে পারো? গুণগুলো বসে বসে করো, ঠিক আছে? সকালে উঠে বলবে আমাকে। হ্যাঁ দাদা। কি গো? হ্যাঁ দাদা। তাহলে গুণগুলো বসে বসে করবে, হ্যাঁ? আমি এটা বলছি না, হ্যাঁ তাহলে বলবো এটা, আমি বলে দেবো না, তোমরা বলবে সকালে গুণটা বলবে। বলো বলো। তাহলে বসে বসে গুণ করতে হবে, তাই তো? আমি একটা কাজ করছি, চলো কি গুণ করি দেখো। cos 0 ডিগ্রি রেখে দিলাম, cos 1 ডিগ্রি রেখে দিলাম, cos 2 ডিগ্রি রেখে দিলাম, এরম cos 3 ডিগ্রি রেখে দিলাম, এই করে 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 কত cos 90 ডিগ্রি পর্যন্ত আমরা গেছি। মানে 2 3 4 5 6 7 8 9 10 করে সব কটা গুণে cos 2 cos 3 cos 4 cos 5 cos 7 cos 8 9 এরকম করে করে cos 90 পর্যন্ত গেছি। ওকে, এবারে দেখো বিষয়টা হচ্ছে cos 90 এর মান কত, কে জানে? cos 90 এর মান, cos দাদা 90 ডিগ্রির 0। মান কত? 0। দাদা 0। এতগুলো রাশি আছে, সবার সঙ্গে কি করলাম? 0 গুণ করলাম। উত্তর কত হবে? সব 0 রাশির সঙ্গে হবে। যদি 0 গুণ করি 0 হবে 0 দাদা। পাবো। এর এত বড় পাওয়ার, সব মুড়ে মারে এক জায়গায় 0 করে দেবে, তাহলে মিথ্যা হবে। তাহলে মিথ্যা হবে, সোজা হিসাব। আর এটা না লিখলে সারাদিন ধরে বসে বসে গুণ করে করেই যেতে হবে, বুঝলে? বোঝা দাদা গেছে? এটা যদি সত্য দিত ওখানটায় কি বসাতো? কি বলছো? এটা যদি সত্য দিত তাহলে ওইখানটা ওখানে কেন কি বসাতে বসাতো? যাবে? এখানটা বসাতে হবে না, প্রশ্নটাই ঘুরিয়ে দিবে, এখানটা শূন্য করে দিল, দেখো প্রশ্ন সত্য হয়ে গেছে। ও আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ প্রশ্নটা একের জায়গায় শূন্য বসিয়ে দেবে, এর মান শূন্য, শূন্য হয়তো, তাহলে তখন সত্য হবে। হ্যাঁ, তাহলে সত্য উত্তর হবে। হ্যাঁ, বোঝা গেছে? কোশ্চেন ঘুরোতে গেলেও অনেক চাপ আছে। হ্যাঁ, চলো তারপর একটা, হ্যাঁ এইটা বলেছে দেখো, সত্য মিথ্যা কি বলেছে। যদি ওই সেই একই, মানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, সোজা কথা, ওকে, হলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার এর সর্বনিম্ন মান হবে। আচ্ছা, এটা একটা নতুন জিনিস, তোমরা দেখো সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয়, এটা পরে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, সর্বনিম্ন মান করার অনেক পদ্ধতিতে আছে, আমরা একটা পদ্ধতি শিখবো, যেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবার চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? যে রাশিটা দেবে সেই রাশিটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবার চেষ্টা করব। ওকে, দেখো তাহলে আমাদের দেওয়া আছে কি, যেটা যে সংখ্যাটা দেওয়া আছে কোস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে কি আকারে সাজাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, ঠিক আছে? এরপরে প্লাস মাইনাস দিয়ে যা থাকবে থাকবে, কিন্তু একটা ফিগার আমরা তৈরি করব এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে
প্লাস মাইনাসে কি হলো সেইটা নিয়ে আমরা ক্যালকুলেশন পরে করবো, কিন্তু ফার্স্ট স্টেপ আমাদের হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজানো। ওকে, এবারে কি হলো দেখো, তাহলে আমরা সাজাচ্ছি কি, এখানে এ স্কোয়ার, দেখো সেকটাকে যদি এ ধরি আর কসটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি অ্যাকচুয়ালি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম তৈরি হয়ে আছে। দেখো সেকটাকে যদি এ ধরি, কসটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার সাজানো আছে, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ কি না দাদা। বলি? হ্যাঁ, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এ মাইনাস বি আকারে লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখলে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা মনে আছে কারোর? ক্লাস 7 এর সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র ছিল, একটা সূত্র ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একের সূত্র ছিল, আর 2 নম্বর সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, শুধু এই মাইনাস বলো, প্লাসটা কদিন আগে তো এই সূত্র দিয়ে অঙ্ক হলো তো। কদিন আগে এই সূত্র, হ্যাঁ ভেরি গুড। তার মানে আমরা এই সূত্র আমরা কি আকারে সাজাবো বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই আকারে সাজাবো, তাই তো? তাহলে এই আকারে সাজাতে গেলে তার মানে কি, এইটা আমাদের এই আকারে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ফেলতে হবে, তাই তো? তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, সে দাঁড়াও, তাহলে কি সেক আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, সরি এটা মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আছে প্লাস 2ab, তাহলে 2a মানে কি 2 সেক আলফা কস আলফা। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো আগে, তারপর অঙ্ক হবে। হ্যাঁ দাদা, বোঝা গেছে? সূত্র ধরে বসে গেছে। হ্যাঁ, জাস্ট 1 নম্বর সূত্রটা ফেলেছি। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, যে ফিগারটাকে দেবে সেটা আমরা এই আকারে সাজাবো। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে দেখিয়েছি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আমরা সাজালাম। এবার দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে দাও, কি দাঁড়ায় দেখি, সেক এক্স মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস, এবার দেখো সেক আলফা গুণিতক কস আলফা, এটার মান কে জানে গো? সেক আলফা, সেক আলফা ইন্টু কস আলফা, সেক আলফা ইন্টু কস আলফার মানে 1 হয় তো, তাহলে 2 গুণিতক 1 মানে অ্যাকচুয়ালি 2 হবে, তাই না? আমি আর একটা লিখছি না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। কারণ এইটার মান তো 1 হয়ে যাচ্ছে, 1 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 1ই হবে, 2 1 2ই হবে। এবারে বলেছে দেখো তাহলে এই এইটা এখানেও তো এক হবে, কোথায় 1 হবে, এই সেক আলফা মাইনাস সেক এই কস না এটা তো আলফা গুণে আছে, এটা তো গুণে আছে গো, এই দেখো এটা তো গুণে আছে, এই গুণ আছে, আর এখানটা কি আছে এটা, মাইনাস। তাহলে গুণ আর মাইনাস 1 হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ। এটা তো আলাদা, যদি গুণে থাকে তাহলে 1 হবে, গুণে থাকলে 1 হবে, মাইনাসে থাকলে যেমন আছে তেমন বসে যাবে। বোঝা গেছে? এবারে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখন যে গল্পটা বলছি শোনো, এখানে যদি ধরো বাই চান্স এই যে টার্মটা এলো আমাদের, দেখো এই টার্মটা নিয়ে একটু গল্প বলি, এই টার্ম যেটা এলো, এই টার্মটা কোনোদিন 0 থেকে কি ছোট হতে পারবে? কারোর কোনো আইডিয়া আছে এই টার্মটা 0 থেকে কি ছোট হতে পারবে কোনোদিন? যতটুকু আমি হাইলাইট করেছি দেখো, সেক আলফা মাইনাস না দাদা। কোয়াস আলফা হোল স্কয়ার, এটা কি 0 থেকে কোনোদিন ছোট হতে পারবে? ম্যাক্সিমাম না। ভ্যালু কত? 0ই হবে, মানে ম্যাক্সিমাম বলছি, সব থেকে ছোট গেলে 0 হবে, এইটুকানি পার্ট ছোট গেলে 0 হবে সব থেকে, হ্যাঁ কি না? যদি হ্যাঁ কোনো দাদা। চান্স বাই চান্স সাইন থিটা সেক আলফা মাইনাস কস আলফা যদি সমান হয়, এই সেক আলফা আর কস আলফা যদি সমান হয়, তাহলে এটা কি 0 আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে 0 এর স্কয়ার 0। ধরো কোনো ক্ষেত্রে সেক আলফার মানটা বড় হয়ে গেছে, ধরো সেক আলফার মানটা বাই চান্স তোমার মানে কস আলফার থেকেও ধরো বড় এসছে, ঠিক আছে? সেক আলফার মানটা ধরো কস আলফার থেকে বড়, ধরো 1.5 এসছে, আর এইটা ধরো এই যে শুধু 0.5, ঠিক আছে? এখন দেখো তাহলে যদি সেক আলফা 1.5, বলাটা ভুল হচ্ছে আমার গো,
এইভাবে বললে হবে না। যদি মানে সেক আলফার মানটা ধরো যে ছোট যদি আসে, কস আলফার থেকে ধরো ছোট হলো সেক আলফার মানটা, তাহলে সেক আলফার মানটা যদি ছোট আসে, তাহলে কস আলফার মানটা যদি বড় আসে, তাহলে এই জায়গাটা মাইনাস তৈরি হবে তো, হ্যাঁ কি না? ভেতরটা তো মাইনাস হয়ে যাবে। কিন্তু মাইনাস যদিও হয়, এই স্কোয়ারটার জন্য কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? হ্যাঁ দাদা। তার মানে এই জায়গাটার মান কোনোদিন শূন্যর থেকে ছোট হবে না। তার মানে এইটা যদি আমি 0 করে দিতে পারি, তার মানে 0-র সঙ্গে 2 যদি যোগ করি, ওটাই সব থেকে ছোট ভ্যালু হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। পুরো রাশিটার ছোট ভ্যালু হবে, তাই তো? এইটা যদি সব থেকে ছোট মান 0, এর সব থেকে ছোট মান 0, কারণ 0 থেকে আর ছোট হবে না কোনোদিন, কারণ এই স্কোয়ারটার জন্য গন্ডগোল পাকিয়েছে। যদি স্কোয়ার না থাকতো তাহলে 0 থেকে ছোট হতো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে, যদি 0 থেকে ছোট থাকে, সে মেরে ধরে ফের 0 থেকে বড় করে দেবে, কারণ দুটো মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি হলো, এটা 0 থেকে বড়, এইটুকুর মান 0 থেকে বড়, তাহলে ম্যাক্স লোয়েস্ট ভ্যালু কত হচ্ছে, 0ই হতে পারে, 0 থেকে বড় হবে না। তাহলে 0-র সঙ্গে যদি 2 আমি যোগ করি, সেটাও লোয়েস্ট ভ্যালু হবে, +2, তাই না? শুধু 2, কারণ এই 2টা তো আর ছোট বড় করা যাবে না, এর +2 থেকেই যাবে। তাহলে এখানে যত ছোট ভ্যালু হবে, সেইটাই আমাদের ছোট ভ্যালু হবে। তাহলে ছোট ভ্যালু কত, 2, 2 এর সঙ্গে 2, ছোট ভ্যালু কত, 0, 0-র সঙ্গে 2 যোগ করো, তাহলে 2 হবে। তাহলে সব থেকে ছোট মান কত হবে, 2 হবে। এটা হচ্ছে সত্য। বোঝা গেছে কি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, চলো দেখি তারপরে পরেরটা যাই। হ্যাঁ। চলো, আর নেই? আর নেই। ওয়েলকাম। ওয়েলকাম। সবাই একবার ভিডিওটা অন